হাদিসের অংশ দ্বারা বোঝা যায় দুনিয়াতে যেখানে কোরআনের বিচার নেই ওখানে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হয়। অবিচার চলছে তার প্রমাণ তো নিজেই। 3টা বছর আমার জীবন এখানে যে অবিচার চলছে তার প্রমাণ তো আমি নিজেই। 3টা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিলে কি আমার মতো আপনার ছেলে লাইনে ধরা খাবে। ওরা নিজেরাই আমারে বলো হুজুর আমার কিছু করার নেই। আমি গুরুত্বপূর্ণ কথাটা বলছি, আমার মানে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে আমার মতো আপনার ছেলেও কয়েকদিন পর ধরা খাবে। হেদায়েতের উপরে থাকতে চায় তখন বুঝবেন কেমন সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। এবার যে গুরুত্বপূর্ণ কথাটা বলছে কাহিনী, মাছের কাহিনী, কুকুরের কাহিনী আমার কথা বললে যে ব্যক্তি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনের মেইন কাজ হবে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। এটাই হচ্ছে হেদায়েতের মাসাল ফিহি মাসাবিহ। আমি তো হেদায়েতের উপরে থাকতে চাই এজন্য জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআন দিয়ে ডাক দেই। কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না। সাপের কাহিনী, মাছের কাহিনী, কুকুরের কাহিনী আমার কিতাবের আগে আল্লাহ আলী সূরা বর্ণনা করে দিয়েছেন। এটা বললে তো আমি হেদায়েতের উপরে থাকতে পারবো না। হাদিসের এই অংশ দ্বারা আমি যেটা বুঝেছি পৃথিবীতে নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনে মানুষকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। কারণ এটাই হচ্ছে হেদায়েতের মাসাল ফিহি মাসাবিহিল হুদা। কোন মানুষ যদি হেদায়েত দেওয়ার জন্য একটাই কিতাব এখন দুনিয়ায় আছে, পৃথিবীর কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, পারবেও না। এই একটাই কিতাব আল্লাহ ইয়াবিল্লু বারিফা। কিতাবের আগে আল্লাহ আলী সূরা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন দালিকাল কিতাব ভালো ছিল হেদায়েতের জন্য কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না। এই যে কিতাবের আগে আলিফ লাম এটা খেলা করার জন্য দেয়নি। হেদায়েত দেওয়ার পৃথিবীতে মাত্র কেবল মাত্র শুধুমাত্র একটাই কিতাব এখন আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। তার নাম কোরআন। দাল্লা ইয়াদুল্লু বাংলা অর্থ আসতো আপনি হাদিসের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আমি মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস হেদায়েত শুধুমাত্র নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কোন মানুষ যদি পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে গোমরা বানিয়ে দেয়। নিরপেক্ষ দৃষ্টিতে বলছি যে এই কথার নোট কত টের পাচ্ছেন? আমার বাবাও কায়েম করে এদিকে তাকান মারে আমি নেই শব্দটা আল্লাহ ইয়াযিল্লু বাবে ইফআল। এখানে হাজার আলেম আছে যারা জিজ্ঞাসা করেন বাবে ইফআল থেকে কোন শব্দ আসলে বাংলা অর্থ দাঁড়াবে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল হেদায়েতের জন্য কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম কানুন চলে না ওই দলে আমি নেই। মালিকানা হামজা ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ত থাকি আমাকে খারাপ বানাবে কে? উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয় কোন বাবা আপনাকে পথ দেখাবে? নবী কিন্তু দল্লা শব্দ দিতে পারতেন। দল্লা ইয়াদুল্লু বাংলা অর্থ আসতো আপনি নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। ঠিক আছে, আদল্লা শব্দটা দেওয়ার কারণে আকাশ পাতাল পাল্টিয়েছে। এখন আর পৃথিবীর কারো হাতে হেদায়েত নেই, হেদায়েত শুধুমাত্র আল্লাহর হাতে। একটা কথার জন্য যেখানে কোরআন নেই আল্লাহ যদি কাউকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয় তার জন্য আর কোনো পথ প্রদর্শক পৃথিবীতে আকাশে পাওয়া যাবে না। সুতরাং আজকে কুমিল্লার ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি যেই দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবা কায়েম করে ওই দরবারে আমি কষ্ট করে পড়ে আমি যদি জেনে শুনে বুঝে শুনে ভালো হওয়ার নিয়তে ওখানে থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? হাজারো দরবার থেকে আজ গোমরা মানুষ বের হচ্ছে কারণ কোরআন নেই সেখানে। জান্নাতি কয়টা আমাদের লালনের মাজার কুষ্টিয়ায় যে একটা কাজ করার জন্য শরীফ চলে ওখানে গিয়েছি ওইটা করে যতটুকু হায়াত জানা আমার মনে হয় সারা দেশ মিলে যে কয় মন গাঁজা পাবে তার চেয়ে তো ডবল গাঁজা পাওয়া যাবে। হুদিয়াইলা সিরাতুল মুস্তাকিম কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে মহান আল্লাহ। একটা কথা বলছি যেই দলে কোরআন নেই যে দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম কানুন চলে না ওই দলে আমি নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে খারাপ বানাবে কে? কারা কারা এই হাদিসটা মানতে রাজি আছেন দেখি লিল্লাহি তাকবীর ইলাল্লাহি ওয়া মিনাস সালিহা ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন। এতদিন যারা শুনেছি আমি তো হবে না নতুন ভাবে বলছি
আল্লাহ বলেন ওই লোকটার যদি ভালো কথা কেউ বলে না আহসান ইসমে তাফসীর সোফা লিখে দিয়েছেন আল্লাহ, এর উপর আর কোনো শব্দ নেই। ঠিক আছে, আল্লাহর কাছে সব ওয়াজ হয়ে গেছে না, বলে ওই লোকটা এবার মোনাজাত করে দিন। আর বিশ্বাস চলছে এই কথাটা মেনে নিলেই তো হয়ে গেল। ভালো ভালো কাজ মান জান। আরে 10-12 বছর আমার চিল্লানো লাগছে, কোরআনের ফাঁকে 50 বছর চিল্লিয়ে গেল। এই একটা কথা বলছি, যেখানে কোরআন ওখানে যাবেন না। ওখানে যদি আপনি ভালো আমরা নিতে যান ওই দরবারে ওই দলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। দেশের 100 জনের প্রচার পর্যন্ত মানুষের জীবনে মেলে না। আপনি আল্লাহর দিকে এটা মনে হয় শুধু সামিয়ানা নিচে শেষ। এই হাত তোলা ঠিক থাকবে তো, মুসলমান এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন? সব চাইতে বড় কঠিন বিষয় এটা। কারণ কেউ যদি আপনারা যারা দাঁড়িয়ে আছে আপনাদের ডবল সওয়াব হবে আসছে, কারণ কোরআন শরীফে আমরা পড়েছি যে কোরআন পড়তে গেলে যদি কেউ কষ্ট করে পড়ে ওর ডবল সওয়াব হবে। আমরা আরামে বসে আছি, আমাদের চাইতে আপনার সওয়াব ডবল হবে। আসলে কষ্ট হচ্ছে ওটা দেখতে পাচ্ছি, এরা জায়গা পান নেই, আছে আর ভালো ভালো কাজ করি আমি মুসলমান, জায়গা নেই। আপনারা দরকার হয় বাড়ি চলে যান, তবে আল্লাহ কোরআনের 500 বিধান আছে, আর বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ। তাছাড়া বলা সম্ভব না। আজকের আলোচনার বিষয় একটা কাজে জান্নাতি কয়টা? আমাদের বাবার বাড়ি ওইটা, আমরা আবার ওখানে ফেরত যাব। এই একটা কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের দায়িত্ব দিয়েছে, ওইটা করে যতটুকু হায়াত যার আছে শেষ হয়ে গেলে আবার আসল বাড়ি ফিরে যাব ইসরাইলের 80 নম্বর আয়াত। আমি যত হাদিসের শেষ কথা কি? রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। দোয়া কবুল করবেন কে? উনি যদি শিখিয়ে দেয় দোয়া আমরা কবুল কম করে বেশি দেবেন। আল্লাহর দিকে কোরআন দিয়ে হোক হাদিস দিয়ে হোক তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে, নিরাপদে বের করে দিও। যেখানে বসিয়ে ভালো কাজ কম বেশি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা করি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সূরা হামিম সেজদা 24 নাম্বার 12 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে। নবীজি এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন? ওমানা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এটা আমাদের এই দেশে কোরআনের একটা মুসলিম। আমাদের বলে নামাজ পড়ি। আরে ভাই নামাজ পড়া এতদিন যেভাবে শুনেছেন এই আয়াতটা ওইভাবে না, নতুন ভাবে বলছি। আল্লাহ বলেন ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না আহসান ইসমে তাফসীর সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, এর উপর আর কোনো শব্দ নেই। আল্লাহর কাছে সবচাইতে ভালো কথা বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। এখানে কোরআনের ডাকে যদি আপনি আজকে আজ সাড়া বিশ্ব দিতে পারেন, ইজতেমা আপনাকে চলছে, সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এরা ডাকে কার দিকে? আরো জোরে বলেন। আমিলা সালিহা, ভালো ভালো কাজ আঞ্জাম দেয়, সামর্থ্য অনুযায়ী করে। আয়াতের 3 নাম্বার কথা যেটা ফরমালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দেয় যে আমি একজন মুসলমান। আয়াতের প্রথম দুইটা কথা কম বেশি আমরা অনেকেই হয়তো জীবনে বাস্তবায়ন করি। 3 নাম্বার কথাটা এই দেশের 100 জনের 95 জন মানুষের জীবনে মেলে না। দিলাম এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবে। আপনি আল্লাহর দিকে ডাকছেন, আমিও দেখতে পাচ্ছি ভালো ভালো কাজও আপনার জীবনে আছে। দোয়া ইন্নানি মিনাল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলা লাগবে যে আমি মুসলমান। এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন? বুঝবেন না, সবচাইতে বড় কঠিন বিষয় এটা। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলতে পারবে না, সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, কোরআন বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না। এই কথাটা বলা কত সহজ। নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, অথচ এই আয়াত দিয়ে আমরা সারা জীবন দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। অনেক মানুষ আপনার আমার চাইতে ভালো কথা কেউ বলে না, কারণ আল্লাহর দিকে ডাকি, ভালো ভালো কাজ করি, আর আমি মুসলমান। 3 নাম্বারটা আপনি পারবেন না। 3 নাম্বারটা যদি পারতে হয়, আল্লাহর কোরআনের 500 বিধান আছে শরীয়তে, এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। আপনি যেখানে কথা বলবেন তাছাড়া বলা সম্ভব না। কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা এই জন্যই নবীজিকে কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন। হে নবী আপনি দোয়া করেন, তখন মানুষ কিন্তু জিকির যেভাবে করা লাগবে ওর সাথে নতুন নতুন কিছু নিয়ম নীতি বানিয়ে ওইটা জিকির করা লাগবে। কার নামে? যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসরাইলের 80 নাম্বার আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে রাজনীতি করে, উল্টা পাল্টা করে রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে দুনিয়াদার বানিয়ে দেয়। জিকির হয়
অথচ নবীজিকে আল্লাহ কঠিন মুহূর্তে চারিদিকে শত্রু দাঁড়িয়ে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি এই দোয়া করেন, দোয়া কবুল করবেন কে? উনি যদি শিখিয়ে দেয় দোয়া কবুল হতে দেরি হবে। এখন তাকে কোরআনের সাথে তো জিকির দোয়া করেন আমার কাছে, হে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে, নিরাপদে বের করে দিও, কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে বসে যেখানে পৌঁছিয়ে দিও ওখানে যেন পথে কোনো বাধা বিঘ্ন না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য ছাড়া রাষ্ট্রীয় তাদের সাথে ডাকবা না। আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন। এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন? আল্লাহ পাক ভালোভাবে জানেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে যদি না পাওয়া যায়, নবীকে আমি যে বিধান দিয়েছি এগুলো বাস্তব জীবনে সেট করতে পারবে না। ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আমরা লাইনে একটা বিধানও আমাদের এই দেশে কোরআনের একটা বিধান মানতে পারছি না। আল্লাহকে ডাকে সাথে সাথে এখন অন্যকে বলে বিদ্রুপ করে নামাজ পড়ি, আরে ভাই নামাজ পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় আল্লাহ দিয়েছে মিলছে না। আর নামাজ কায়েম করার কথা দিয়েছে 82 জায়গায়। দেওয়ার পরিবর্তে আবার তাড়া খাওয়া লাগে না। 82 বার যে কথাটা বললেন সেটার কোনো গুরুত্ব আপনার কাছে নেই। সেটা করার কথা বললে আপনি খারাপ মনে করেন, রাজনীতির দিকে নিয়ে যান। আর একবার বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, ওইটা নিয়ে সারা জীবন কাটাচ্ছেন। আজকে আল্লাহ যদি প্রশ্ন করে একবার বললাম ওইটা খুব মেনেছো, 82 বার বললাম এটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ। এজন্য কোরআনের ডাকে যদি আপনি আজকে সাড়া দিতে পারেন, আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে কে? আরো জোরে বলেন। হাদিসটা বাস্তবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। তাড়াতাড়ি করছি কারণ কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এই ধরন আল্লাহ আমাদের শিখিয়েছে। সবাইকে বললাম, সবাই বলতে মাত্র 3 জন, ওখানে আদম হাওয়া আর শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা। আর শিক্ষার ব্যবস্থা মানে কি? আদমের সন্তান অস্বীকার করে মানুষের সন্তান এই পরিচয় দিতে আয়াতের পুরাপুরি বিরোধী। যারা এই দায়িত্বে আছে, যারা এই কথা বলছে, আল্লাহ বলেন এই যে কোরআন এই কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবে। মুসলমানের এই দেশে আমরা মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ভয়, ভীতি, সংকোচ, সংকট এগুলো যেন কাজ না করেন। জিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। সঙ্গে সঙ্গে যত জাম ছিল, এখনো যারা কথা বলছেন আপনি কি মানুষ? হযরত আদম খুশি হয়ে এটা হয়তো এখানে বুঝবেন না যে পয়েন্টগুলো পাইছে, বাইরে যে ইবাদত করবেন যে রাজনীতি করে গেল, এটা কি রাজনীতি হচ্ছে? কথা শুনেন না কেন? আসবে ওরা যদি হাসি দিয়ে শরীরের ভিতরে যে জানগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, আলহামদুলিল্লাহ। একটি ভাবে প্রমাণ করছে একবার যদি কেউ হাসি দেয়, এই সারা দিন সারা রাতের যে ধোলা কুমিল্লাবাসী হারজন শব্দটা আয়াতের মাঝে আমি পেয়েছি। হাসির তাফসীর পড়তে গিয়ে হারজনের দুইটা ব্যাখ্যা আমার চোখে ধরা পড়েছে, ভালো করে মেলাবেন। নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, তাফসীর করে ব্যাখ্যা করে, তার পাশে যে থাকবে সে বলবে অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি নবীজি আমাদের শুধু শুনিয়েছেন, বিজ্ঞান গবেষণা করে এই মানুষ বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে। আমি যেটা বলতে চাই, কোরআন যেটা না বুঝে উল্টিয়ে নিয়ে যায়, যে রাজনীতির কথা বলে উনি এড়িয়ে চলতে চায়। এই ধরনের মানুষ দেশে নেই। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি যেখানে কথা বলবেন হয়তো এলাকায় আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইসলামে নেই। আপনি কোরআনের তাফসীর করতে গেলে টিকবে না। 4 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে লাগবে, আপনাকে যে হাদিয়া তোফা নজর নিয়াজ দেবে, ওগুলো তো দেবে না। সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলেন একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কাল থেকে এই দেশে জিকির চলে আসছে, কিন্তু জিকির যেভাবে করা লাগবে ওর সাথে নতুন নতুন কিছু নিয়ম নীতি বানিয়ে ওইটাও ইসলাম বলে আল্লাহ বলেন যাবে না। জিকির করা লাগবে কার নামে? কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে হারাম। কারণ রাসূলুল্লাহর নামে জিকির নেই, রাসূলুল্লাহর নামে জিকির আছে কার নামে? আল্লাহর নামে জিকির করা লাগবে, তার সাথে আবার উল্টা পাল্টা করে অন্য কিছু জোড়া যাবে না। মশার ভাইয়ের এলাকায় যে জিকির হয়,
আল্লাহর নামের পাশাপাশি জিকির হচ্ছে অসুবিধা নেই। কি বলেন বিয়ে করতে রাজি হলে হবে না? এখন যদি আমি ফরিদপুরে গিয়ে ওয়াজ করি, কিছু যখন যারা আমার নিয়ে গেল ওদের তো এই নিয়ম নীতির সাথে মেলে না। আরে কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া তো আরো ঝামেলা। জিকির চিন্তা করে দিচ্ছি শালি বাবা। যারা আমার নিয়ে এসেছে ওরা যদি এখন দেখে যে কোরআনের সাথে যে জিকির মিলছে না, কোরআনের সাথে যে মেলে না, তার দলিল সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে খেয়াল করে লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক জানাতে চাইলেন যে বলেন আমার অনেক নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে এলহাদ করবে না। অনেক আছে পরিবর্তন করে উল্টা পাল্টা করে কম বেশি করে যারা ডাকে তাদের সাথে ডাকবা না। আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা হচ্ছে জিকিরের উত্তম শব্দ। এগুলো বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পরে শুরু করে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আল্লাহ পরিষ্কার মেটে পরিষ্কার 13টা শব্দ আছে। এটা যে হারাম তার প্রমাণ সূরা 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আন্দোলন করতে মাঝের অংশে এটা আছে মাআল্লাহি ইলাহা। তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আল্লাহকে ডাকে, সাথে সাথে অন্য কাউকে যোগ করে। সুতরাং এই যে এলাকাতে জিকিরগুলো যারা করে, তাফসীর করতে গেলে এগুলো তো মিলছে না। এই মানুষগুলো যারা আমারে নিয়ে এসেছিল, এখন হাদিয়া তওবা দেওয়ার পরিবর্তে আবার তাড়া খাওয়া লাগছে, আল্লাহ জানে। আসার সময় বাদাম বীজ কয়েকটা নবীজিকে আল্লাহ জানে সতর্ক করেছেন, আপনি ওইগুলো ভয় পাবেন না। কে মন খারাপ করে, কে মন খুশি হয় না, আপনি সঠিকটা তুলে ধরবেন। যিকরুল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। ওই দিন থেকে বলেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য মুমিন দাবি করছে। ওদের অধিকার কিভাবে দিয়েছে আমাদের উপদেশ হবে ইনশাআল্লাহ। এরপর যা বাসে করে দিও না সালাম পাঠ করে আজকের তেলাওয়াত কি দয়ানে পানি দেওয়া করেন। এতটুকু আল্লাহ শেষ করেন নি। রমাদান হাইতো সেই তোমা যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান আরেক টাকা বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু যদি গঙ্গম গাছের কথা আল্লাহর উদ্দেশ্যে থাকতো তাহলে আয়াত নাযিল করে আমাদের জন্য কেন তো গাছের রেকর্ডে যাবে না, কারণ এই গাছটা ছিল বড় আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহ এরকম সূরা বাকারা 38 নম্বর আয়াত। আমি সব দিকে বাদ দিয়ে সামারাইজ করে খুব তাড়াতাড়ি করছি, কারণ কণ্ঠ বসে গেলে সব বাতিল হয়ে যাবে। বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি সবাইকে বললাম যাও। এই যে বিভিন্ন মেলাতে সবাইকে বললাম, সবাই বলতে মাত্র 3 জন ওখানে আদর পর্দা থাকে না, স্ত্রীর পর্দা থাকে না, ওই রকম সহিহে তো বহু বছর জামিয়া সবাই নেমে যাও। তাফসীরে মুফাসসির লিখে বলেন এদের সন্তান কিয়ামত পর্যন্ত যত আসবে সবাইয়ের ভেতরে সেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। আর শিক্ষা ব্যবস্থায় অনেকে আদমের সন্তান অস্বীকার করে, মানবের সন্তান। এই পরিচয় যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, দিশা যারা এই কথা বলছে আমাদের পূর্বপুরুষ বানর হতে পারে, আপনার পূর্বপুরুষ আমাদের না। 96% মুসলমানের দেশে আমরা এই শিক্ষা মানি না, কারণ কোরআন জানিয়েছে আমরা আদমের সন্তান। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ 60 হাত লম্বা 36 হাত মোটা করে বানিয়ে রেখেছেন। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেরেন লাভ দিয়ে ফেরেন মাস কত দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন। মরণের পরে এটা পাল্টিয়ে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জাম ছিল ভেতরে সব হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরত আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি শব্দটার উপরে খুশি হয়েছিলেন। ওই সময় কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে তারা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জার্মগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকরের। বিজ্ঞান এখন প্রমাণ করছে একবার যদি কেউ হাসি দেয়, এই সারা দিন সারা রাতের যে ধুলাবালি ময়লাগুলো নাক দিয়ে মানুষের চরিত্র ঠিক শুকরের মতো শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে। অনুষ্ঠানে
হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায়, যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। এই জন্য যে আলহামদুলিল্লাহ বলার জন্য দেখিয়ে নিজেও মজা পায়, এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখি একজন পাশে, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন বলা লাগে 1,500 বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে একবার হাসি দিলে কত কিছু বের হয়ে যাচ্ছে। কাটাই করে বেড়াচ্ছে, এরকম হক আদায় করেন। হযরত আদম পড়ে আছেন, রূহ দেওয়ার পরে যখন হাসি দিলেন, আর বাকিগুলো জান্নাতের ভেতরে সব কিছুই তার ছিল, কিন্তু শান্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মোবাইল আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, আমি তাফসীরে পড়েছি 4 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সবচেয়ে সুন্দরী করে বানিয়েছেন। তার ব্যাপারে হাওয়ার উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ নামের মানুষ। দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস, এটাকে উত্তম বানাতে হলে 3 নম্বরে ছিল জুলাইখা, কারণ এটা আল্লাহর বড় 4 নম্বর নিষিদ্ধ জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। অনুষ্ঠান যাবেন, কোনো বাধা নেই। এত সুন্দর করে আল্লাহ দুনিয়া থেকে যে বানানো আর বানাবেন না, স্ত্রীও থাকবে না। পুরুষদের ভেতরে 2 জন মানুষকে সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। ফেরেশতাদেরকে বলেছিলেন, একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। সবাই সেজদা দিয়েছিল। পৃথিবীর সবচাইতে বড় বিশ্ব সুন্দরী হযরত হাওয়া দেখার পরে হযরত আদম ধরতে গেলেন, তাকালেন, আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। আয়াত থেকে প্রমাণ হয় হযরত আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে, কি করলে আপনি দাবি করে যে আমি মুসলমান, আপনি সেটা দিন না কেন? আজকের এই ময়দানে আল্লাহ বলেন ধরাও যাবে তাকানোও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেম গুলো করা হয় এটা হারাম। যতদিন বেঁচে আছি এলাকার মাঝে চলছে। চাই করি, আমি ফরজ নামাজ ছাড়বো না। প্রেম তো চলছে, পরকীয়াও চলছে। রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম থাকতো, আল্লাহর কসম আমি আয়াতটা পড়তাম না। যে রাষ্ট্রীয়ভাবে নেই, আমার হিসাব আমার খেয়াল করে শুনবেন, আমি মাসলা বলার জন্য জীবনে বাদ না যায়। কারণ কেউ যদি হযরত আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হতে হবে না, মোহর দেওয়া লাগবে। কষ্ট হচ্ছে। কিছু যখন আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমাদের মর্যাদার সাথে জান্নাতে থাকবে। তারপরও তারে যে মোহর দেওয়া লেগেছে, আমার এই যে লোহা শাসন করে দেখে চাকরি করে বলে 10 বার না 50 বার করে দিচ্ছি। কোনো কিছু শুনলে এখানে প্রশ্ন করতেন। হযরত আদম আলাইহিস সালাম বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম। তুমি এত মানুষের হযরত আদম নবীকে আল্লাহ এবার আদেশ দিলেন, অকুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান। একবার মাথার উপরে মুখ নেয়, একবার মারে, একবার উপরে নেয়, একবার পিঠায়। এটা কি আর ওই সময় নামাজের যে সিস্টেম ছিল? বিয়ে শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাও। হয়ে গেছে, উনি এই মধুরটা জান্নাত কার বাড়ি? আদম আলাইহিস সালাম কার বাড়ি? নামাজে দাঁড়িয়েছে। আমাদের বাবার বাড়ি। রব্বুল আলামিন তুমি এই লোকটাকে জান্নাতের বাবার বাড়ি না? ঘোষণা দিয়েছেন, বুঝতে পেরেছি। আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও। নামাজের তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, এটাই কোরআনের নির্দেশ। তোমার বিধান অথচ অনেক আছে বিয়ে করে নিজে জান্নাত না দিয়ে পারবে না। কারণে শয়তান সাধারণ দাঁড়িয়ে দেবে। কথা বলেন না। তুই বিয়ে করে বাবার বাড়িতে আসা করলেন কেন? নিজে সব থেকে যাস। এতটুকু শেষ করেননি, আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে যাও। কুলা মিনহা রগাদান হাইসা শিতুমা। শয়তান এই যে শব্দটা একটু ভালো করে লক্ষ্য করেন, আনতা ওয়া কুলা আল্লাহ দেয়নি, একবারে ওয়াকুলা অহংকার করেছিল। 2 বছর। বলেন বলেন। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদের 13টা সংগঠন মানুষই মনে না করে সেও ডিজিটাল শয়তান। আরে কি দেশে দিতে এখন পেরেছেন আপনি? 1500 বছর আগে আমার আল্লাহ যেটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বুঝতো, ওরা নিজেদের অধিকার ছিল কি আরে ছিল আমি আছি, এখন আমি বেঁচে আছি।
আল্লাহ কিভাবে মিলিয়েছেন হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে শুধু তা না তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে নিজে খেয়ে আসে মরণের মতো আর আসার সময় বাদাম নিয়ে আসে সবাই অবশ্যই জানা লাগছে আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে পড়েছিলাম বাইরে থেকে আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে না বাইরে সেরকম খাওয়া খেয়েছি আমার আব্বা জানে যে আসার সময় বাদাম আসি কোন লাকা আমি বাড়িতে ঢোকার পরে বলছে দাঁড়া কি তোর কাছে কিছু আছে না কামিনা সাবিরি কি করব একটু খেয়াল করে সম্মান না রে দেব আল্লাহ পাক বলেন আমি আদেশ দিয়ে দিলাম মরণের মতো আর আসার সময় বাদাম দুইটা জিনিস থেকে বলতে পারো না কোনদিন তোকে আমি ক্ষমা করব না কোনদিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না ওই দিন থেকে বুঝেছিলাম যে না নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও এরপরে যা আছে ওরে দিও না যতটুকু পারবেন যতটুকু পড়বেন খাবেন ওই পরিমাণে ওই পানি দেওয়া লাগবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎটুকু আল্লাহ শেষ করেননি রগাদান হাইফা শেষ তোমা যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে কিন্তু সাবধান এই এখন ফতোয়া আল্লাহ হাদিহি সাজারা এই গাছের নিকটে যাবে না আমরা মনে করি এটা শুধু আল্লাহর জান্নাত হারাম শুধু যদি গঞ্জন গাছের কথা আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আয়াত নাযিল করে আমাদের জানাবেন কেন সঙ্গে হাদিহি সাজারা এই গাছের নিকটে যাবে না কারণ এই গাছটা ছিল বড় আল্লাহর নিষিদ্ধ জায়গা আপনাকে পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বলান আছে আমি হায়াত চাই আমি কি আমার যশোরের বেনাপোল বর্ডার বলেন দিলাম দর্শনের বর্ডার শয়তান মার্কা মানুষগুলো বেশি ফরিদপুরের বর্ডার এত মানুষ এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন নিষিদ্ধ জায়গা দিয়েছেন আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না আমি টাকা পয়সা চাই এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে হ্যাঁ যাবেন না কেন আনন্দের জন্য যাওয়া যাবে কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না ওই রকম জায়গায় যাওয়া যাবে না যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন দুইজনই জালিম তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য মানে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই আছে এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম জায়গায় যাওয়া যাবে না এই নিষিদ্ধ কাজ করার হাজারো মানুষ আজকে এই কাজে নিজের বউ যদি সুন্দর হয় মেয়ে সুন্দর হয় দিশায় পায়না করবে কি আরো পরিমনের মতো আমি কাছ থেকে দেখেছি তো জেলে এই জন্য বলছি না চেহারা একবার ভালো আছে কারণ আমি 4 নম্বরে ও 3 নম্বরে ওই জেলে যাওয়ার সময় তো দেখা হতো দেখেছি এখন এরকম স্টাইলে থাকে এখন মনে হয় খারাপ মা বরিয়ানুহুমা মিন সাওয়াতিহিমা যেখানে গেলে নিজের পর্দা থাকবে না স্ত্রীর পর্দা থাকে না আমি একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে তার ভেতরে 9 নম্বরে তারা কিছু মানুষের আকার হবে শুকরের মতো জান্নাতের গিয়ে চেহারাকে সুন্দর করার জন্য ফেরেশ মাস কত কিছু মাখেন অথচ চেহারা থাকবে না মরণের পরে পাশে শুকরের মতো ফেলা যাবে এটা ভাষা ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম হাবিয়াইয়া দিকে বলছেন আপনি কাঁদবেন না বলেন কেন কাঁদে বলছেন কাঁদি আমার জন্য না কাঁদি তাদের জন্য আমাদের আর কি আমরা তো ভালো আছি জবান খুলে দিয়ে কোরআনের একটা বড় সম্পদ বেশি এখানে রাখবে না এখানে তোমাদের রাখা হবে না
এখান থেকে নামিয়ে দেওয়া হবে যদি এখানে থাকতে চাও তাহলে ওই জায়গায় যাওয়া নিষিদ্ধ ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার তার ভিতরে 9 নাম্বার প্রকার হবে শুকরের কাজ কি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায় নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এটা হাজারো মানুষের চরিত্র ঠিক শুকরের মতো নিজের বউ বেটার বউ মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে বাজারে নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহ রাস্তায় চলে যায় না এটা ঠিক বলা ঠিক না এটা আল্লাহর রাস্তা ওই গাছের ফল খাওয়া লাগবে বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা অথবা চিরকাল এখানে থাকতে পারবা যদি একটু সুন্দরী হয় দিশা পায় না মানুষকে দেখিয়ে নিজেও মজা পায় এদেরকেও মজা পাওয়া এবার আল্লাহর নামে কসম দিয়েছে কুষ্টিয়ার যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি একজন পাশে পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী কি পরিয়েছেন শাড়ি না মশারি ক্ষতি করেছিল আজ যত এনজিও বাংলাদেশে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা করব কি আমি তো সারা জীবন দেখলাম আমি কত দেখবো এলাকার মানুষের হক নিয়ে হবে না এমন করে তাকে বোঝাবে যদি কথা না শুনে কাঁদাই করে বেড়াচ্ছে হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে এরকম হক আদায় করেন কারা হাত তোলেন তো হযরতে হাওয়া মন খারাপ করে আছে জান্নাতে স্বামী স্ত্রী মাত্র দুইজন কথা যদি না বলে দেখার মতো আছে আর বাকি মাত্র কয়েকদিন করে মানুষ আমরা থাকি কয়েকটা না আমি শুধু হাসির জন্য বলি না এখন থাকবে না শুকর হয়ে উঠবে এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল হাত ঘড়ি সব কিছু দামি দামি হয় শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের এমন পোশাক পরায় একেবারে সব কিছু বোঝা যায় না আপনার এটা দামি জিনিস আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা পৃথিবীর সব কিছু সম্পদ নবীর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ জোরে জোরে বলতেছেন আমার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আল্লাহ তওবা করছে আল্লাহর বড় আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা এই জায়গা থেকে আপনি থেমে যাবেন বউ নিয়ে বেড়ালে যাবেন আনন্দ করবেন অনুষ্ঠান যাবেন কোনো বাধা নেই আদম আলাইহিস সালাম এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন নেমে যাও আর থাকা যাবে না কারণ এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে পোশাকগুলো সব খুলে পড়ে গেছে ফেরেশতাদেরকে বলেছিলেন হে আমার ফেরেশতারা আমার আদমকে সাজদা করো কিন্তু জান্নাত থেকে সবাই সাজদা দিয়েছে আমার ঘটনা বলার উদ্দেশ্য না একাদেরকে শিক্ষা বের করতে চাই কথা বুঝতেছে সবাই সাজদা দিয়েছিল এদেরকে এদের লজ্জা স্থানে রাখবো কারণ শয়তান হচ্ছে জোর ছড়াতে ভালোবাসে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সকালে সাজদা দেয়নি অহংকার করেছে ইস্তিকবার করেছে অস্বীকার করেছে এইজন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে আয়াত থেকে প্রমাণ হয় এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সাজদা দেয় না আল্লাহকে ওরা কাফের বোন আপনার ভাই থাকে হোস্টেলে দাবি করে যে আমি মুসলমান হবে সেটা দেন না কেন থাকলে আগামী আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে আমি নামাজ রোজ করি না কারণ মুসলমান যদি নামাজ না পড়ে মুখে নামাজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে বলেন বলেন 96 ভাগ মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্ব আছে তাদের যতদিন বেঁচে আছি আজরাইল না আসে আমার কাছে অন্তত আর যাই করি আমি ফরজ নামাজ ছাড়ব না এরকমই এটা আল্লাহ ঘোষণা করছে আর রাজি আছে রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম থাকতো আল্লাহর কসম আমি একটা বলতাম না যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেই আমার হিসাব আমারই দেওয়া লাগবে এইজন্য ফরজ নামাজের সেজদা যেন জীবনে বাদ না যায় কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে আল্লাহ নিজে শয়তান যাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে তাড়াতাড়ি করে দেখছেন আসামি আমার ভাইরা ফিরেছিলেন হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি তাফসীরে পেয়েছি এই গায়ে হাত দিয়ে যেন কষ্ট হচ্ছে এই তো করে শরীর থেকে রক্ত ছড়িয়েছে এই মেয়েটা যখন বয়স আল্লাহর নবী মুসা তখন শরীর থেকে রক্ত ছড়িয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও খোঁজ দাও আল্লাহ পাক বলেন মুসা তোমার সাথে জান্নাতে থাকবে হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে এই জান্নাতে ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানায় এই লোকটা উনি আবেগপূর্ণ
মানুষ ছিলেন, কোনো কিছু সন্দেহ এখানে প্রশ্ন করতেন। আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজিদের হাজার বছর আগে জানিয়েছেন, বলে রব্বুল আলামিন বসে সিনা করা। তুমি এত মানুষের নাম থাকলে কামারের নাম বললে কি করে সে আমার এখানে আর থাকা যাবে না। আল্লাহ পাক বলেন ঠিক আছে বাজারে যা, বাজারের এক কোণে বসে কামার তার কর্মজীবনে কাজ করে, একটু দেখো চিন্তা নেই ভাই। চুরি করে লক্ষ্য করে দেখলে লোকটা করে কে দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাঁটুর দিয়ে কোনো চিন্তা নেই পিটাচ্ছে মুখ যদি দিয়ে, কোনো স্মরণ করতে একবার মাথার উপরে মুখ নেয়, একবার মারে, একবার উপরে আমাদের এই বাবার বাড়িতে ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা। ওই সময় নামাজের যে সিস্টেম ছিল আমাদের ওই সময় হাতে একটা সিস্টেম ছিল। যদি আমরা অনুসরণ করে নামাজের সময় যে হয়ে গেছে উনি মগরটা লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। এমন না। হযরত মুসা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তুমি এই লোকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছো আমি বুঝতে পেরেছি। এই মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, এমন না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধানের জন্য এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, এটার কোনো চিন্তা নেই পারো না। সেজদায় এত দামি জিনিস, সেজদার কারণে শয়তান হয়েছে। মুহূর্তে আমি বাস্তবে ছেড়ে যাওয়ার পরে দেখেছি এক কারক আমার বলছিল, জিজ্ঞাসা করলেন কেন সেজদা দিলে না? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতানি আমার বাধা দিলে সেজদা দিতে। শয়তান ওই দিন বলেছে আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, শয়তান অহংকার করেছিল কিসে? শুধু মাথা না, একটা ম্যাগনেট। পাওয়ার। বলেন বলেন, একটা ঘুম আসে কি করে? আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয়, মানুষে মনে না করে, সেও ডিজিটাল শয়তান। আরে দেশে এখন দিন দিন এরকম বাড়ছে, সত্যি মেনে নেবে আল্লাহকে। কিছু জায়গা পেলে কি হমরে থাকতে পারবে, তাদের যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে মশিউর ভাই যতক্ষণ ছিল গিয়ারে ছিল, আমি আছি এখন আল্লাহতে। আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। চেয়ার মানে কিন্তু এই যে আমি এই চেয়ারের কথা বলছি, আপনারা বড় ওই চেয়ার ধরবেন না। নয় চেয়ারের একটা মেয়াদ আছে একেবারে 41, ওর আগে আপনি 5 চেয়ার মানে কোন চেয়ার? বাস্তবতা এটা। এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে, জানতাম না, এই আয়াতগুলো আমার বুঝে আসে। এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে, শুধু একটা চেয়ার আছে ওখানে উঠাউঠি করা লাগে না। আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান করে চেয়ার নেই, তার মেধা তো এই যে জো বাইডেনের চেয়ার, ও বসে চেয়ার ওঠা লাগছে। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমারই যদি দুইটা মেয়ে নিয়ে এই শব্দটা আমি পড়েছিলাম। আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন তার এই কথা শোনার পরে, সঙ্গে সঙ্গে ওকে ঘোষণা দিয়েছেন, ক্বালা ফাহাবিত মিনহা ইয়াকুনু লাকা আন তাকুনা ফিহা ফাখরিন্নাকা মিনাস সাবিরিন। এখানে হেদায়েতটা খেয়াল করে শুনবেন। আবার যেখান থেকে আল্লাহ পাক বলেন ওকে আমি আদেশ দিয়ে দিলাম দূর হয়ে যা। তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনদিন তোকে আমি ক্ষমা করব না, কোনদিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না। আমার কণ্ঠ সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, এজন্য হারিয়েছে দুইটা জিনিস, কোনদিনও ক্ষমা পাবে না, জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, সতর্ক করছি কোরআন দিয়ে, ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতে দেবে না। মাফ করবে না, জান্নাতে দেবে না। এর প্রমাণ এই যে আনতাতা কাব্বারা, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা অহংকার করবে পাওয়ারের ক্ষমতা, আর ওদেরকে আল্লাহ মাফ করছে না, করবে না, জান্নাতে দিচ্ছে না, দেবে না।
যদিও অনেকে এখন ফতোয়া দিচ্ছে আপনি জান্নাতি না, আপনি পারেন না এই কথা বলতে। কারণ তাতাকাব্বারা, কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত হারাম। যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে। এক কথা বলে রাখো, কারণ শয়তান অহংকার করেছিল কিসে? একটা কাজ করে আবার আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও। সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান তখন দিয়েছে, আল্লাহ তুমি আমার এক নম্বরে বলান সিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখে শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেশি থাকে। এত মানুষ মারা যায় কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে, এর মরণ হবে না। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা শুধু আমি হায়াত চাই না, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। তাকান তামাম দুনিয়ার দিকে, শয়তান মার্কা মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে। 3 নম্বরে শয়তান বলেছে ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না, কথা বুঝতেছে? কারণ ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় নাই ঘরের তাফসীর মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে, বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে। শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে তো মানুষ শয়তান অনেক আছে। ওয়াজ বুঝে ফেলিস, আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সব কিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্যে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল। জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। হযরতে আদম হয়তো কোনো জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগেই কেঁদে ফেলা, এটা অভ্যাস তার। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগেই বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি দেখে বলছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? ও বলছে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্যে। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। বলে ভালো আছো এটাই তো সমস্যা, তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে।
হযরতে হাওয়া বলেছিল না ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। বলে যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, এই আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস, পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এইটা, একবার যদি কোনো জায়গায় শান্তি পায় জীবন চলে যাবে, ও জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখেও চলে যায়। আমি নিচে নামতে পারলাম না তাই ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহরও নেই। যখন বলেছে আল্লাহরও নেই তখন উনি বুঝে ফেলেছেন এতে বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু বলে না, এই জায়গায় আছে থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল, আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলেই হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শোনে বলবা যে আমি তোমার এ ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম বলে রাজি না, না আমি এ কাজ করবো না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে, অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলে না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে, এখানে যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলেন। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না, শীতের রাত কাছে থাকে না, স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও ওর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি, আগুন তাপ। ওর বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে। তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে বেশি থাকতে অন্তত বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, এত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না, কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই, তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জায় স্থান দেখাক। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জায় স্থান আমি দেখব, কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ বিকালে উনি শরীফা হয়ে যাবে, রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে, আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন কেন? ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে,
শরীফ না? এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, কত আসল শরীফ, ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তানে ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে। আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আরো চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না। কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়ো না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফেলেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিও। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন 7 দিন 5 দিন 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি ১৫০০ বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সেনা করা দেখবে, এখন সেটা চলছে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, যাও নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আরে 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায় একবারেই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন, না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাজিল করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে। এরকম কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি, এক কারারক্ষী আমার বলছিল, তোরা বাড়ি না কুতুবউদ্দিন নাম জানো, আমার বলছে হুজুর যেদিন মীর কাসেম আলীর ফাঁসি হবে ওদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেম সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন।
উনি আমারে বলে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না, একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছু জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো যে মানুষের ঘুম আসে কি করে। বলেন তো, ওই সময় ছেলে হারিয়েছে, গুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে লোকটা। তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমারই যদি 2টা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, না তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, আর ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, জানে বড়ি খেতে আসে। আমি যে কত বড়ি খেয়েছি আমি নিজেও জানি না। অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। এই জন্য এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে যেন মেনে নেওয়ার তৌফিক দেন। আমি শেষ করে দিচ্ছি। বাস্তবতার দিকে তাকিয়ে আমার কণ্ঠ, শরীর সবকিছু তাকিয়ে শেষ করলাম। হাজার হাজার কথা এক একটা আয়াতে আছে। আগামীতে কোনো জায়গায় যদি আশপাশে আসি, এর পরের আয়াত থেকে শুরু করব। বারাকাল্লাহু তাআলা। না, আমার এই কণ্ঠ বা গলাতে পারছি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কুমিল্লা জেলার বিপাড়া নাই ঘর কেন্দ্র ঈদগাহ ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি কোরআনের শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে। কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। এ মাহফিল আয়োজন যে যুবকগুলো করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা যত মেহমান এখানে কথা বলেছে, বিশেষ করে আমার ভাই মশিউর রহমান, মাওলানা হোসাইন আহমেদ, ডক্টর মোবারক ভাই সহ যত আলেমরা এখানে আমিন আমিন করছে, 2 জন সদস্য পর্যন্ত এখান থেকে মারা গেছে, বিদায় নিয়েছে, এদের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্যকে কবুল করো। অ্যাডভোকেট
আব্দুল বারী সভাপতি, হাজী জসিমউদ্দিন সহ কত আলেম এখানে বসে আছে। আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। একটা কাজে জান্নাতি তুমি ঘোষণা দিয়েছো, একটা কাজ করে আবার আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, তাদেরকে জীবন দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল